বিশ্ব রাজনীতি এখন বিস্ফোরিত। ট্রাম্পের গাজার স্থানান্তর প্রস্তাব একেবারে প্রত্যাখ্যান করেছে ইরান ও আরব দেশগুলো। উত্তেজনার তুঙ্গে বিশ্বের রাজনীতি যেন এক বিশাল ভূমিকম্পের শিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার বাসিন্দাদের স্থানান্তরের প্রস্তাব একেবারে খারিজ করে দিয়েছে ইরান। অবিশ্বাস্য! 2024 সালের 3 ফেব্রুয়ারি ইরান ঘোষণা করেছে, গাজার ভবিষ্যৎ কেবল ফিলিস্তিনিদের অধিকার, বাইরের কোনো শক্তির নয়। এই ঘোষণার পর পৃথিবী যেন এক শোকিং মুহূর্তে থেমে গেছে, আর রাজনীতি এখন এক নতুন বিপ্লবের পথে। গাজা সংকট এখন আর শুধু একটি স্থানীয় সমস্যা নয়, এটি এক আন্তর্জাতিক রাজনীতির বোমা। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, মিশর ও জর্ডানে গাজার বাসিন্দাদের স্থানান্তরে ট্রাম্পের প্রস্তাব একেবারে অগ্রহণযোগ্য। এটি শুধু একটি প্রতিবাদ নয়, পুরো বিশ্বকে জানিয়ে দেওয়া যে গাজার ভবিষ্যৎ নিয়ে বাইরের কোনো শক্তি যেন হস্তক্ষেপ না করে। এই প্রতিবাদ যেন গোটা পৃথিবীকে এক নতুন রাজনৈতিক যুগে নিয়ে যেতে প্রস্তুত। এদিকে ফিলিস্তিনের প্রতিবেশী 5টি আরব দেশ একযোগে ট্রাম্পের গাজার স্থানান্তর প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতার একত্র হয়ে ঐতিহাসিকভাবে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, গাজার বাসিন্দাদের অন্য দেশে স্থানান্তরের প্রস্তাব আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর, বিপজ্জনক এবং সংঘাতকে আরও তীব্র করবে। এই শক্তিশালী প্রতিবাদ যেন একটি বিশাল বিস্ফোরণ, যা পুরো পৃথিবীকে নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তবে ঘটনাটি এখানেই থেমে নেই। 5টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এক অত্যন্ত শক্তিশালী চিঠি পাঠিয়েছে, যেখানে তারা ট্রাম্পের প্রস্তাবের প্রতি তাদের তীব্র বিরোধিতা জানিয়েছেন। আর সবচেয়ে বড় চমক, ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল শেখও এই চিঠিতে সই করেছেন, যা পুরো ঘটনার উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। বিশ্ব এখন এক বিপুল উত্তেজনায় ছেয়ে গেছে। গাজার ভবিষ্যৎ কি এক নতুন বৈশ্বিক বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে? এই উত্তেজনা কি পৃথিবীকে এক নতুন, বিপজ্জনক দিকে ঠেলে দেবে? পরিস্থিতি এখন আরও কঠিন হয়ে উঠছে, আর সবাই এই রাজনীতিক শকের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত।